আল্লাহ তাআলার দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, মন প্রাণ দিয়ে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমায় এসে আমরা যে কথাগুলো শুনবো এগুলো যেন আমরা আমল করতে পারি, মনে রাখতে পারি, এজন্য সকলে বলে আমিন। হাজিরিন, আজকে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান লঙ্ঘনকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত সুধী, জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে পাপী বান্দাদের আবাসস্থল। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে কোরআন মাজিদ ইরশাদ করেছেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। الله سبحانه وتعالى অন্য আয়াতে ইরশাদ করেছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। والذين كفروا, যারা কুফরি করেছে, وكذبوا بآياتنا, আমার যে বিধানগুলোকে অস্বীকার করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে, ফেরেশতাদেরকে আদেশ করবেন যে এই জাহান্নামীদেরকে টেনে টেনে তোমরা জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশে ফেরেশতারা তখন সেই জাহান্নামীদেরকে টানার উদ্দেশ্যে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে পাঠাবেন যে জাহান্নামীদেরকে তোমরা ধরে নিয়ে আসো, সেই জাহান্নামীরা এই আওয়াজ শুনে জান্নাতীবাসীরা যারা জান্নাতে প্রবেশ করবে, তারা যখন জান্নাতে যেতে থাকবে, তখন জাহান্নামীরা জান্নাতে যাওয়ার যে মানুষগুলো তাদের পিছনে চলে যাবে, তাদের পিছনে গিয়ে সেই জান্নাতে যাওয়ার লাইনগুলো ধরবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে আল্লাহ তাআলার ভীতি ছিল, যারা নামাজ পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো পালন করেছে, তাদের চেহারাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউজ্জ্বল করে দিবেন। আর যারা বেনামাজি হবে, জাহান্নামী ব্যক্তি হবে, তাদেরকে আল্লাহ তাআলা চেহারাগুলো কুৎসিত কালো করে দিবেন। তো ফেরেশতারা তাদের চুলের মুটকি ধরে ধরে পিছনে টানতে টানতে আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তখন বলবেন যে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে টেনে টেনে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। সম্মানিত হাজিরিন, রাখাল যেরকম গরুকে পিটায়, যখন গরু বাসায় যেতে না চায়, তার গোয়াল ঘরে যেতে না চায়, তো ফেরেশতারা সেদিন সেরকম পিটাতে পিটাতে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো রেখেছেন তার থেকে সবচেয়ে সহজতম শাস্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের। কেননা তিনি কাফের ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো তিনি মানেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিন্দুমাত্র মুহাব্বত নয়, বাবার মতো, বাবার যে প্রোটেকশন সেটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুনিয়ায় রেখেছেন। সেই কাফেরদের হাত থেকে তিনি রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতের কারণে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট অর্থাৎ যে শাস্তিগুলো আছে তার মধ্যে সহজতর শাস্তি হবে তার। তো সেই সহজতর শাস্তি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগুনের দুটি জোতা তার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার উত্তপ্ত গরমে তার মাথার মধ্যে যে মগজগুলো আছে সেগুলো গলে গলে তার নাক দিয়ে কান দিয়ে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জাহান্নামের সহজতর শাস্তি। তো যারা আমরা সাধারণ রয়েছি তাদের যে গুনার কারণে কত কঠিন শাস্তি হতে পারে, সম্মানিত হাজিরিন, তার ধারণা আমাদের নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জাহান্নামীদেরকে বলবেন তোমরা জাহান্নামে যাও। তারা গিয়ে সেই শাস্তিগুলো শুরু করবে, শাস্তিগুলো শুরু করতে থাকবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের শাস্তি চলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে তারা পানি চাবে যে আমাদের পানি দাও, আমরা যে পিপাসায় কাতর হয়ে গিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে তাদেরকে যে পানি দিয়ে আসো। তো কি পানি? জাক্কুম ফল। এই জাক্কুম ফল দেওয়া হবে। তো তারা যখন এই জাক্কুম ফল মুখে দিবে, তাদের পিপাসার কারণে তাদের এখানে চলে যাবে, গলার মধ্যে চলে যাবে, কিন্তু তারা গিলতেও পারবে না, আবার ফেলে দিতেও পারবে না। সময় তো হাজিরি, জাহান্নামীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকার পানীয়র ব্যবস্থা করে। সময় তো হাজিরি, এই পানিগুলো তারা তখন খেতে পারবে না। তখন তারা জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতের যে মানুষগুলো কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে, সেই সময়ে যখন তারা পানি চাবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি লাইভ প্রোগ্রাম করবে। সেই জাহান্নামীদের কাছে জান্নাতীদের যে অবস্থা সেটাকে আল্লাহ তাআলা প্রেজেন্ট করবে, লাইভ প্রোগ্রাম করবে, সরাসরি সম্প্রচার করবে। সরাসরি আপনি ওয়্যারলেসের মাধ্যমে কথা বলতে পারবেন জান্নাতীদের সাথে। জান্নাতীদের সাথে কথা বলতে তখন আপনার তার প্রয়োজন হবে না, ওয়্যারলেস অর্থাৎ তার বিহীন আপনি কথা বলবেন। লাইভ যেরকম আমরা দেখি আমরা কথা বলতে পারি, সেরকম লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম ফাস্ট এখানে আল্লাহ তাআলা করবেন। তো সেখানে আমাদের অনেক আছে না, যারা বড় ভাই জান্নাতে যাবে আর ছোট ভাই জাহান্নামে যাবে, বাবা জান্নাতে যাবে ছেলে জাহান্নামে যাবে, ছেলে জান্নাতে যাবে বাবা জাহান্নামে যাবে। তো তখন তারা লাইভ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে বলবে আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পানি চাবে, বলবে তোমরা যে খাবারগুলো খাও, এই খাবারগুলোর যে বজ্র ওয়েস্ট আছে এগুলো তোমরা আমাকে দাও, আমাদেরকে দাও। 1 ফোঁটা পানি আমাদের এখানে নিক্ষেপ করো, আমরা পিপাসায় কাতর হয়ে গিয়েছি। তখন তারা বলবে যে আমরা সেই পানি দিতে পারবো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের পানি জাহান্নামীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াকালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওয়াকালু তারা বলবে, ওয়াকালু জমান সিগা, তারা বলবে, জান্নাতীরা সবাই বলবে যখন তারা পানি খাবার চাবে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাহুমা তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন, আলাল কাফিরিন কাফেরদের প্রতি এই যে আমাদের খাদ্য পানীয় এগুলো হারাম করে দিয়েছেন। সময় তো হাজিরিন, এই খাবারগুলো তখন তারা আফসোস করবে যে খাবারগুলো খেতে পারবে না। এরপরে তাদের আবার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি শুরু করে দিবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের শাস্তি চলতে থাকবে, তাদের শাস্তি সময় তো শুধু শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে সারাক্ষণ থাকবে। তাদের শাস্তিতে তাদের শরীর পুড়ে যাবে,